শান্তিপুরে ৩ বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগে তৃণমূলের পথ অবরোধ। গ্রেপ্তার অভিযুক্ত বিজেপির বুথ সভাপতি, বর্তমানে হাসপাতালে ভর্তি নির্যাতিতার শিশু। সরাসরি শান্তিপুর থেকে আমাদের সঙ্গে রয়েছে লাইভে আমাদের প্রতিনিধি রূপম রায়। রূপম, শান্তিপুরে ৩ বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ, ইতিমধ্যেই পথ অবরোধ করেছে তৃণমূল। কি অভিযোগ করা হচ্ছে? আমাদের যোগাযোগ এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়েছে, আবারও আমরা যোগাযোগ করার চেষ্টা করব। শান্তিপুরে ৩ বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ, ইতিমধ্যেই সেই অভিযোগে পথ অবরোধ করেছে তৃণমূল। গ্রেপ্তার অভিযুক্ত বিজেপির বুথ সভাপতি, বর্তমানে হাসপাতালে ভর্তি নির্যাতিতার শিশু। আবারও আমরা যোগাযোগ করেছি, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে শান্তিপুর থেকে আমাদের প্রতিনিধি রূপম রায়। রূপম, একটি শিশুকে যৌন হেনস্থা করা হয়েছে, ইতিমধ্যেই সেই শিশু হাসপাতালে ভর্তি রয়েছে, আর এই ঘটনাকে কেন্দ্র করে পথ অবরোধ করেছে তৃণমূল। কি অভিযোগ সামনে এসেছে? দেখো অনন্যা, আজ দুপুর বেলায় এক শিশু কন্যাকে যৌন নিগ্রহ করার ঘটনা সামনে আসে এবং অভিযোগ করে পরিবার। এবং সবথেকে বড় ঘটনা যে এই যে যার বিরুদ্ধে অভিযোগ তিনি বিজেপির বুথ সভাপতি, এবং তারপরে পরিবারের লোক যখন হাসপাতালে নিয়ে আসে তারপর সেই শিশুকে চিকিৎসা করানো হয় তৎসহ সেই শিশুর সঙ্গে তারপরে হাসপাতালে তাকে ভর্তি করা হয়। আর এই মুহূর্তে সে হাসপাতালে ভর্তি রয়েছে। এর পরবর্তীতেই তৃণমূলের পক্ষ থেকে পথ অবরোধ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এবং তৎসহ সেখানে যে সমস্ত মানুষজনরা উপস্থিত ছিলেন তারারও একটাই কথা, এই ঘটনা কিভাবে ঘটলো। তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় সেটা সামনে আসে যে এই যে বিজেপির বুথ সভাপতি তিনি কিন্তু এই যে নক্কারজনক ঘটনা ঘটিছে তার জন্য রীতিমতো আন্দোলনে নেমে পড়ে তৃণমূল কর্মী সমর্থক যারা রয়েছেন। তার মধ্যে এখানে উপস্থিত হন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার এবং বিশাল পুলিশ বাহিনী। সেখানে পুলিশ পিকেট বসানো হয়েছে। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে তৃণমূলের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। দাদা, কি অভিযোগ আপনাদের, কি ঘটনা ঘটেছে? আপনারা শুনেছেন যে আমাদের হাউস সাইড কলোনি অঞ্চলে একটি মেয়েকে, পুরাতন সর্দারপাড়া সেখানে হরিপুর অঞ্চলের একটি মেয়েকে এক প্রকার নির্যাতন করা হয়েছে। অভিযোগ বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে। শুধু তাই নয়, তার ছেলে বিগত 2023 গ্রাম পঞ্চায়েত ইলেকশনে প্রার্থী ছিল বিজেপির, মনোরঞ্জন। তা সেই জন্য এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। শুধু তাই না, আমি বলবো বিজেপি যে একটা নরপিচাসের দল পরিণত হয়েছে তার প্রকাশ্য চিন্তা আমরা এই ঘটনার মাধ্যম দিয়ে পরিলক্ষিত করলাম। আমি নির্যাতিতার পরিবারের সাথে দেখা করলাম, দুধের শিশু একেবারে। এটা মানে এখানে কোনো বলবার কোনো ভাষা নেই। আমি শুধু বলবো একটা কথাই, যে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি যেন হয় সেটা। ইতিমধ্যে তো অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ, তারপরেও আপনারা আন্দোলন চালাচ্ছেন, আপনাদের কি দাবি? দেখুন, দোষীদেরকে প্রশাসন গ্রেপ্তার করেছে, তার জন্য প্রশাসনকে ধন্যবাদ। আমাদের সরকারকে আমি ধন্যবাদ জানাবো। আমরা চাইছি কঠোর থেকে কঠোরতম শাস্তি, কারণ এটা একটা সামাজিক অসুখ হয়ে দাঁড়িয়েছে। এই অসুখের প্রতিকারের জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তি, তার জন্যই অপরাজিতা বিলকে আনা হয়েছিল এবং তার জন্যই এই বিলকে পাশ করানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বিরাট উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন। একেবারে অনন্যা, দেখো তৃণমূল বিধায়ক তিনি কিন্তু জানাচ্ছেন যে এই যে অভিযুক্ত তার দৃষ্টান্তমূলক শাস্তি তিনি দাবি করছেন এবং এর সঙ্গে সঙ্গে এই ঘটনার পুরোপুরি বিচার যেন পায় এই শিশুকন্যা, তারা আর্জি রাখছেন প্রশাসনের কাছে। অনন্যা, ধন্যবাদ তোমায়। রূপম, আমাদের সঙ্গে সরাসরি শান্তিপুর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি রূপম রায়। শান্তিপুরে 3 বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগে তৃণমূলের পথ অবরোধ। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বিজেপির বুথ সভাপতিকে, ইতিমধ্যেই গ্রেপ্তার তিনি।